আজ যে ছেলেটার নিজের গাড়ি আছে, নিজের বাড়ি আছে, শত শত মানুষ তার সঙ্গে কাজ করে, একসময় সেই ছেলেটাই রাস্তার পাশে একটি ছোট চায়ের দোকানে কাজ করত। তার নাম ছিল আরিফ। খুব ছোটবেলাতেই সে তার বাবাকে হারায়। সংসারে ছিল শুধু মা আর দুই বোন। সংসারের অবস্থায় এতটুকুই খারাপ ছিল যে অনেক দিন তাদের একবেলা খেয়ে থাকতে হতো। স্কুলে যাওয়ার খুব ইচ্ছে ছিল আরিফের, কিন্তু পেটের ক্ষুধায় আর দরিদ্রের কাছে স্বপ্নগুলো হেরে মানতে শুরু করলো। মাত্র 11 বছর বয়সে সে একটি চায়ের দোকানে কাজ নেয়। ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করত। সারাদিন চা বানানো, কাপ ধোয়া, টেবিল পরিষ্কার করা, এই ছিল তার জীবন। দোকানের সামনে দিয়ে যখন স্কুলের ছাত্ররা যেত, তখন তাদের দেখে আরিফ চোখ ভিজে উঠত। সে ভাবতো তার জীবনটা কি এইভাবেই শেষ হয়ে যাবে। একদিন দোকানে একজন শিক্ষক এসে আরিফকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পড়াশোনা করতে চাও? আরিফ মাথা নিচু করে বলল, অনেক চাই, কিন্তু আমার ভাগ্যে নেই। অনেকটা শিক্ষকের হৃদয়ে লেগে যায়। তিনি তখন রাতে দোকান বন্ধ হওয়ার পর 1 ঘন্টা করে আরিফকে পড়াতে শুরু করেন। ক্লান্ত শরীর নিয়েও আরিফ পড়তো। অনেক রাত পর্যন্ত আলো জ্বালিয়ে বাইরের পাতা উল্টাতো। কয়েক বছর পর সে পরীক্ষায় ভালো ফল করলো। একদিন টিউশনি করে নিজের পড়ার খরচ চালাতে লাগলো। ধীরে ধীরে কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো ছেলেটা। পথটা সহজ ছিল না। অনেক দিন না খেয়ে থেকেছে, অনেক অপমান সহ্য করেছে, অনেক মানুষ বলেছে তুই কিছুই করতে পারবি না। কিন্তু সে থামেনি, কারণ সে জানতো গরিব হওয়া অপরাধ নয়, হাল ছেড়ে দেওয়াটাই হলো আসল অপরাধ। বিশ্ববিদ্যালয় শেষ করে সে একটি ছোট চাকরি নিল, পেল চাকরি। চাকরির পাশাপাশি নতুন কিছু দেখা শুরু করলো। কয়েক বছর পর নিজের একটি ব্যবসা শুরু করলো। শুরুতে লোকজন হাসলো, মানুষ হাসলো, আত্মীয়রা বলল চাকরি ছেড়ে ভুল করেছিস। কিন্তু সে আবার চেষ্টা করলো, আবার ব্যর্থ হলো, তারপর থামলো না। তাও মানুষ তাকে নিয়ে সমালোচনা করতে শুরু করলো। সে হার মানল না। অবশেষে একদিন তার ব্যবসা সফল হলো। সে ছেলেটা একসময় অন্যের দোকানে কাজ করত। সে আজ শত শত মানুষের কর্মসংস্থানের অবস্থা করেছে। অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সে একাই। একদিন সে পুরনো চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিল। দিকটা আগের মতোই আছে। সে চুপচাপ দোকানের ভেতরে ঢুকে 1 কাপ চা অর্ডার করলো। চা হাতে নিয়ে এক চোখ পানি চলে এলো, কারণ সে জায়গাটি তাকে শিখিয়েছিল কষ্ট কী, ক্ষুধা কী, সংগ্রাম কী। আর এই সংগ্রামই তাকে সফল পথ দেখিয়েছে। জীবনের সংগ্রাম তাকে সফলতার পথ দেখিয়েছে। জীবনের পরিস্থিতি যত কঠিন হোক, স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না। কারণ অনেক সময় সবচেয়ে অন্ধকার রাতের পরেও সবচেয়ে সুন্দর সকাল আসে। যে মানুষটা আজ কষ্ট করেছে, কাল হয়তো সেই মানুষটাই অন্যদের অনুপ্রেরণা হবে। তাই কখনো নিজের অবস্থাকে নিজের ভবিষ্যৎ ভেবে থাকো না। পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাস থাকলে একদিন অসম্ভবকেও সম্ভব করা যায়। তো প্রিয় দর্শক, আমার এই জীবনের সত্যিকারের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? একজন ভাই এই গল্পটি আমার কাছে শেয়ার করেছে, বলেছে আপনাদের সাথে নাকি শেয়ার করতে, সে কারণে শেয়ার করলাম। ভাইয়ের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর এই গল্প থেকে আমরা একটাই শিক্ষা পেলাম, জীবনে আমরা যত বিপদেই পড়ি না কেন, যত বিপদ আমাদের উপর দিয়ে যাক না কেন, আমাদের সবসময় পরিশ্রম করতে হবে। সফলতার মুখ আমরা একদিন দেখব। তাই আমাদের সবসময় কঠোর পরিশ্রম করা উচিত। ইনশাল্লাহ আমরা একদিন সফলতার মুখ দেখা পাবো। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা লাইক করে দিন আর শেয়ার করে দিন আপনার কোনো বন্ধুর কাছে, যাতে সেও অন্যর কাছে শেয়ার করতে পারে আর মানুষ অনুপ্রেরণা পেতে পারে। ধন্যবাদ।